আমার আপনার সাথে শত্রুতা থাকতে যাবে কেন? তবে বারবার আমার সাজানো স্বপ্নগুলোকে এভাবে কেন এলোমেলো করে দিচ্ছ তুমি? আমি? হ্যাঁ তুমি। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো তবে থেকে আমার সমস্ত ক্যালকুলেশন ভুল হচ্ছে। সেটা কখনো বিজয়তার ক্ষেত্রে, কখনো সতীশদার ক্ষেত্রে। নীতা দেবী, আমার জন্য যদি আপনার হিসেব সত্যিই গুলিয়ে যায় তাহলে আপনি করগুণে সেটাকে আবার মিলিয়ে নেবেন। আপনি সেটা না করে আমাকে দোষারোপ করতে এসেছেন। হ্যাঁ, দোষারোপ করছি, কারণ আমার হিসেবে কখনো ভুল হয় না, সেটা পরীক্ষার খাতা হোক কিংবা জীবনের খাতা হোক না কেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাথাটা ঠান্ডা করে বলুন তো আপনার ঠিক কি কি হিসেব গুলিয়ে যাচ্ছে? আমি মানুষ চিনতে পারছি না। বারবার আমার মনে হচ্ছে যে আমি কি এতটাই বোকা যে সাদা কালোতে আমি তফাৎ করতে পারছি না। তা হয় নাকি? আপনি শহুরে শিক্ষিতা মেয়ে, আপনি মানুষ চিনতে পারবেন না? আপনি মানুষ চিনতে না পারলে আমার মতন একজন গ্রাম্য মেয়ের দশা কি হতে পারে নীতা দেবী? তাহলে আমার বারবার কেন এরকম মনে হচ্ছে যে আমি একজন শহুরে শিক্ষিতা মেয়ে হয়ে তোমার মতো একজন গেও অশিক্ষিতা মেয়ের কাছে আমি বারবার হেরে যাচ্ছি? কেন আমি আমার মনকে যতই শক্ত করে বেঁধে রাখার চেষ্টা করছি তুমি বারবার এসে তছনছ করে দিচ্ছ আমার মনটাকে? শতবার আমি নিজেকে একভাবে রাখার চেষ্টা করছি, তুমি বারবার আমার সামনে আয়না তুলে ধরছো, আর সেই আয়নায় আমি অন্য নীতাকে দেখতে পাচ্ছি। কেন অনুরাধা, কেন বলো? অনিতা দেবী, আমার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে সবার প্রথমে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিতাম। জানেন তো, ইদানিং আমার মনে হয় অনুরাধা একটা ব্যর্থতার নাম। যতবারই সবাইকে ভালো রাখতে চেয়েছি সম্পর্কগুলো কেমন যেন এক মুঠো বালির মতন ফসকে গেছে। সেটা তোমার জীবনের অভিশাপ অনুরাধা। যদি পূর্বজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেই জন্মের কর্ম হবে। তাই হবে হয়তো, কিন্তু আপনার জীবন তো আমার মতো অভিশপ্ত নয় নীতা দেবী। আপনার হাতে এখনো অনেক সময় আছে। আমি জানি বিজয়বাবুকে আপনি খুব ভালোবাসেন, তাকে হয়তো খুব ভালোও রাখবেন আপনি। কিন্তু আরেকটা কথা নীতা দেবী, আমি আর সতীশ সেদিন সত্যি কথাই বলছিলাম। আমাদের মধ্যে সেদিনও কোনো পাপ ছিল না, আজও কোনো পাপ নেই। এই কথাটা আপনার জানা খুব দরকার। সতীশ সেদিনও আপনাকে যেমন ভালোবাসতো আজও ঠিক আপনাকে তেমনই ভালোবাসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।